বাতাস বল, বল রে বাতাস বল। আমার রাব্বি কারীম বলেন, আমি আল্লাহ যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, প্রত্যেক প্রধান অতিথি সহ আরো যারা অতিথি রয়েছেন, দর্শক শ্রোতা সকলের আত্মীয় স্বজনকে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে বলি আল্লাহুম্মা আমিন। আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান মরণ জানি কবে হবে মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইমাম হয়ে মসজিদের ইমামতি করে, কোনদিন এরা বাপ মারে বৃদ্ধাশ্রম দেয় না। আলোচনা যাওয়ার আগে কথাটা একটু বলিনি, আপনারা কি শুনবেন? না জোরে হবে। যদি শুকরিয়া আদায় করতে হয় পড়বে শুদ্ধ করে পিএইচডি ডিগ্রি আছে, ওই পিএইচডি আলহামদুলিল্লাহ পড়তে পারে না। হয়তো 13টা মসজিদ মনে হয়তো সম্ভবত 13-14টা ইমাম বৃন্দ, 14 ইমাম বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি বক্তৃতা দেওয়ার কিছুই নাই, যেহেতু আমার চেয়ে সবচেয়ে অভিজ্ঞ হুজুর এবং আপনারা যারা বসে আছেন তারাই অন্তত ইসলামী দিক দিয়ে আমার থেকে অনেক অভিজ্ঞ। সেজন্য আপনাদের সাথে ইসলামী দিক নিয়ে আমি কিছুই বলবো না, এটা হুজুররা বলবে। আমি শুধু খালি এইটুকুই বলতে চাই যে আপনাদের এনে উপস্থিত হওয়ার আগে আমি বাবুল ভান্ডার, রবি চাচা আমরা বসে কিন্তু আমাদের দলের একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বাবুল ভান্ডার বলছে যে আওয়ামী লীগ সরকার থাকতে হুজুরদেরকে উমরায় পাঠাবে, এটা তারা কল্পনাই করতে পারে। আজকে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু আমাদের আধা ঘন্টা আগের সিদ্ধান্ত, যে আমরা রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি থেকে আমরা প্রত্যেক ওয়ার্ডের ইমামদের কমপক্ষে একজন একজন করে আমরা বছরে 9 জন পাঠাবো। এরপর যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আরো বেশি হয় আমরা আরো বেশি বাড়াবো। আজকে এই মাহফিলে উপস্থিত ওলামায়ে একরামগণ, উপস্থিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার বাবার বয়সী চাচারা এবং বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে আমাদের মায়েরা, বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ওয়াজ মাহফিলে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনাদের সকলের আকর্ষণ হচ্ছে প্রধান বক্তা, যিনি আজকে আমাদের কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করবেন। সেই ওয়াজের আলোকে আমরা অনেক কিছু শুনবো, জানবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এবার অন্তত পক্ষে এই পর্যন্ত প্রায় এই ইউনিয়নের বাহিরেও সেই ভুলতাগজা থেকে কাঠপাড়া থেকে শুরু করে বেশ প্রশংসনীয় এবং সংখ্যা অনেকটা বেশি প্রদানিত হয়েছে। এবং আজকে যিনি রয়েছেন বাবুল ভান্ডার, আপনাদের প্রিয় মানুষ, এই এলাকারই প্রিয় সন্তান। এই মানুষগুলিকে আমি বিভিন্ন মাহফিলে দেখে আসলে তাদের সাথে চলতে আমার খুব ভালো লাগে। মাওলানা সাহেব একটা কথা বলেছেন, বাহিরের দেশ থেকে এলাকাতে যদি আপনার মাদ্রাসায় আসে আর আপনার যদি খালি থাকেন তাহলে এটা অসুন্দর। আমি অনুরোধ করবো আজকের এই প্রধান অতিথি যেমন করে তার প্রয়োজনে কাজ ফেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনারও প্রয়োজনে, তার প্রয়োজনে, তাদের পরিবারের প্রয়োজনে তার পাশে থাকবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। আরেকটি বিষয় খুব ভালো লেগেছে, তার মাদ্রাসার প্রতি শ্রদ্ধা দেখে, ভালোবাসা দেখে। কাল কিয়ামতের দিন যিনি এই মাদ্রাসা এবং এই মাহফিলটার জন্য নাজাতের ফয়সালা হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে আসার জন্য নবী ভাই দাওয়াত করেছেন, এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যিনি মসজিদটা প্রতিষ্ঠান করেছেন মোহাম্মদ চাঁদ মিয়া, ওনার উদ্যোগেই আজকেই যেই জায়গায় নাকি প্রতি বছর আমরা শিশুকালে দেখেছি যাত্রা সার্কাস হয়েছে এই সবাসপুর, আমরা জন্মলগ্ন থেকে দেখেছি এই সবাসপুর যাত্রা এবং সার্কাস হইত। এই জায়গার আল্লাহর রহমতে একটি
আল্লাহর ঘর নির্মাণ করেছে চাননিয়া, ওনায় অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করে। আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে অদ্বিতীয়, সে তাওহীদের বাক্য তুমি আসরের মাঝে লিখতে থাকো। কলম লিখে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলেন, ইয়া কালামু উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ কলম, তুমি আমার মাহবুব বন্ধুর নাম আরশের মাঝে লিখতে থাকো।